এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পরীক্ষা করেন, আমি আপনাদের করেন পরীক্ষা করার কথা আরো দু একটা বলে দিয়ে যায়। পরীক্ষা করার পরে আল্লাহ ইমামতি দান করেন, পরীক্ষা করার পরে আল্লাহ ইমাম বানিয়ে দেয়। এর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরতে ইব্রাহিম বিন আদমকে আল্লাহ পরীক্ষা করলেন। হযরত ইব্রাহিম বিন আদম ইরাদা করলেন, কি ইরাদা করলেন? আমি এমন ভাবে আল্লাহর কাবায় যাব, আমি এমন ভাবে আল্লাহর কাবায় যাব, আমি এমন ভাবে আল্লাহর কাবাতে পৌঁছাবো যে এর আগে পৃথিবীর কোন বান্দা আল্লাহর ঘর কাবায় এরকম ভাবে যায় না। ইরাদা করে বেরিয়ে পড়লেন। কিভাবে বেরোলেন? তিনি বেরিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন, একটা পা ফেললেন, দুই রাকাত নফল নামাজ পড়লেন, আবার একটা পা বাড়ালেন, দুই রাকাত নফল নামাজ আদায় করলেন, আর একটা পা ফেললেন, দুই রাকাত নফল নামাজ আদায় করলেন, আর একটা পা ফেললেন। এরকম করে করে এক মাস চলে গেল, একটা কদম নফল নামাজ ছাড়া আগিয়ে নিয়ে যায়নি। প্রতিটা কদমে দুই রাকাত নামাজ, প্রতিটা কদমে দুই রাকাত নামাজ, প্রতিটা কদমে দুই রাকাত নামাজ। এক বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল। হুজুর ছাড়ে রে প্রতিটা কদমে দুই রাকাত নামাজ পড়তে পড়তে 14 বছর পরেতে আল্লাহর কাবায় পৌঁছালেন। 14 বছর পরেতে আল্লাহর কাবায় পৌঁছালেন। আল্লাহর কাবায় পৌঁছালেন, আল্লাহর ঘর কাবাতে যাচ্ছে, ইস্তেকবাল করে কাবার সম্মান, কাবার রুতবা, কাবার হাইসিয়াত, কাবার মাকাম হুজুর পাক জানতেন। কাবার ইজ্জতে, কাবার খাতিরে আল্লাহ পাকের ঘরের সম্মানে প্রতিটা কদমে দুই রাকাত নামাজ করে করে 14 বছর ধরে আল্লাহর কাবায় গিয়ে পৌঁছে যখনই কাবার দিকে তাকায় দেখে জাহিরি কাবা তো আছে, বাতিনি কাবাকে দেখতে পাচ্ছে না। এবার চিন্তা করে দেখেন, যে মানুষটা আল্লাহ পাকের দরবারে এত মেহনত মুজাহাদা করে, এত মেহনত মুজাহাদা করে আল্লাহর কাবায় গেলেন, সেই কাবাতে গিয়ে রুহানি কাবা দেখতে পাচ্ছেন না, বাতিনি কাবা দেখতে পাচ্ছেন না। ওই সময়তে হযরতে ইব্রাহিম বিন আদম মনে মনে চিন্তা করলেন, হয়তো দিলের চোখটা নষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ পাক ইলহাম করলেন, হে ইব্রাহিম বিন আদম, দিলের চোখ নষ্ট হয় না, দিল ঠিক আছে, কিন্তু কাবা তোমার জন্য অপেক্ষা করেনি। কাবা আমার আরেকটা আশিকার ইস্তেকবাল করতে গেছে। ইব্রাহিম বিন আদম আগে আগে গিয়ে দেখলেন একজন বুড়ি মেয়ে লাঠি ধরে দাঁড়িয়ে আছে, তার সামনে আল্লাহর কাবা। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহর এটা পরীক্ষা নয় যে 14 বছর ধরে এত মেহনত করে পৃথিবীর কেউ গেছে, এত মেহনত করে গিয়ে পৌঁছালো, দেখে কাবা নেই, কাবা অন্য জায়গায়, কাবার তাজ এদিকে নেই, ইব্রাহিম বিন আদমের দিকে তাজ, এক মহিলার দিকে একজন বুড়ি মেয়ে ছিল। হুজুর গিয়ে বললেন, বিবি সাহেবা আপনার নাম কি? বলে আমার নাম রাবিয়া বসরি। সুবহানাল্লাহ বললাম, রাবিয়া বসরি। কি গো আপনারা সব ওলিয়া ওলিয়া মানেন তো নাকি? হ্যাঁ, একদল আছে ওলিয়া মানতে যায়। কোন কুরআন পড়ে জানি না, আমার কুরআনে তো লেখা আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। তারা কোন কুরআন পড়ে জানি না, আমার কুরআনে লেখা আছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার কুরআন শরীফ আল্লাহ লিখেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের রাস্তা। আমার কোরআনে আল্লাহ লিখেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার কোরআনে আল্লাহ পাক লিখেছেন ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। আমার কোরআনে আল্লাহ একটা বাবই কায়েম করেছে ওলিদের নামে, সূরা কাহফ আছে না নেই? আরে বলেন বলেন, তাহলে আল্লাহ একটা অধ্যায় করেছে ওলিদের নামে, সূরা কাহফের নামে। গারবাসী যারা গারে বসবাস করছিল, ওই যে জওয়ান ছেলেগুলো, পৃথিবীর সব উলামায়ে হযরত মুফাসসিরে কুরআন এক বাক্যে বলেছেন তারা নবী নয়, তারা ওলি, আল্লাহর মাহবুব বান্দা ছিল। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আবার অনেকে বলে এরা শুধু গল্প করে, আছে না? এরকম বলনেওয়ালা আছে না?
কি করব? আল্লাহ নিজে কুরআন শরীফে নামই দিয়েছে, সূরার নাম সূরা কিসাস, কিসসা, গল্প। সূরার নাম দিয়েছে গল্প। আল্লাহ পাক গোটা কুরআন শরীফে বেশিরভাগ শুধু গল্প করেছে। মুসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের কথা, গারবাসীদের কথা, সেই যে খেজুরের বাগানওয়ালাদের কথা, এই আছে না নেই, আঙ্গুরের বাগানের কথা, হাওয়ারিদের কথা, তুব্বা জাতিদের কথা, ফেরাউনের কথা, সাদ্দাতের কথা, নমরুদের কথা, আছে না নেই? বলেন না। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি বলছি সব জ্ঞান দিয়ে শুনছেন তো? সবাই জানে না, বলবে কি করে? এ তো ভিতরের কথা, এ তো ভিতরের কথা। অহংকার করছেন, শুকর আদায় করে বলছে। আমার দাদু জানে বলতেন, বাবা বলবে কি করে, জানেই না। একটু ভিতর দিয়ে বলছি যাতে করে আপনার দিল সাফ হয়। এই ওলিয়া উলিয়াদের কথা, আল্লাহর মাহবুব বান্দারা যেভাবে মানুষকে ট্রেনিং দিয়েছে, তেনাদের নকল করে করে আমি আপনাদের দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। রাবিয়া বাসরি বললেন, তুমি তো 14 বছর ধরে রুহানি দুনিয়াকে তো তুমি উলটপালট করে রেখেছো। প্রতি কদমে দূরে রাকাত নফল নামাজ, কি এটা কি কঠিন ব্যাপার নয়? 14 বছর ধরে একবারও এক কদম এদিক ওদিক করে বিরক্ত হয়নি, সবর ছাড়েনি, কি গো? এটা কি কঠিন ব্যাপার না হালকা ব্যাপার? বলেন। নিয়ত করছে সকালবেলায় নামাজ পড়বো, জোহরটা পড়লো আসর বেলায়, ভাল লাগে? মন কি হয়ে আছে বলেন তো? আর ইনি এক জ্ঞানে প্রতিটা কদমে 14 বছর ধরে আল্লাহর কাবায় যাচ্ছে। জয় হবে না সুবহানাল্লাহ। আবার কে জাতা লোক নয়, বালখের বাদশা ছিল। বালখের বাদশা ইব্রাহিম বিন আদম রাজত্ব ছেড়ে দিল, সিংহাসন ছেড়ে দিল, ইজ্জত ছেড়ে দিল, সম্মান ছেড়ে দিল, কোটি কোটি আরবারের বাদশা, বালখের বাদশা রাজত্ব সমস্ত ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মিসকিন ফকির হয়ে গেল। জোরে বলে। তুমি কি এলিতেলি লোক মনে করেছো যে বাবা আমার কাছে আমি ফকির ছিলাম, টাকা নেই, আমার কাছে যদি 500 কোটি টাকার মালিক যদি আমি হই, আর হঠাৎ করে যদি সব ছেড়ে দিয়ে ফকির হয়, আমার তো বেশি পরীক্ষা। কথা ঠিক না বেটা? বলে তুমি তো ফকিরই আছো। আমি 500 কোটি ছিল, এখন ফকির হয়েছে। বলছি তুমি 14 বছর তো রুহানি জগৎ উলটপালট করে রেখেছো। রাবিয়া বাসরি তিনি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াদা করলেন যে এবার কাবা যেমন আমার ইস্তেকবালে এসেছে, এবার আমি কাবার ইস্তেকবালে এসেছি, পরীক্ষা হবে। দেখেন, রাবিয়া বাসরি বলে আমি ইস্তেকবাল করব, কাবা আমার ইস্তেকবালে এসেছে তো, এবার আল্লাহর ঘরের ইস্তেকবাল আমি করব। কি করব? হুজুর নিয়ত করলেন আমি ঘর থেকে বের হব, সিজদা দিয়ে দিয়ে কাবায় যাব। এই শুনছেন মুসলমানের ছেলেরা, এর বিরুম্মত উম্মতিরা, রাবিয়া বাসরি সিজদা দিলেন, মাথা তুললেন না, দিয়ে দিয়ে 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল, 4 বছর কেটে গেল, 7 বছর মাথা উপরে তুলে নে, মাথা নত করে আল্লাহর ঘর কিবলা করে মাথা নত করে আল্লাহ বলছেন, কিবলাকে কিবলা মনে করে, কাবাকে কিবলা মনে করে আমি আল্লাহ আমাকে সিজদা দাও, কাবাকে কিবলা মনে করে আমাকে সিজদা দাও। সারা বিশ্বের মুসলমান কাবাকে কিবলা করে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়। সিজদা আমরা কাবাকে দিই না, সিজদা আমরা কাবাকে দিই না, সিজদা আল্লাহর, কাবা কিবলা, সিজদা আল্লাহর, কাবা কিবলা। আমরা কাবার ইবাদত করি না, আমরা কাবার ইবাদত করি না। কাবার ইবাদত করলে শিরক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, আমরা ইবাদত আল্লাহর করি, কাবা কিবলা আল্লাহ পাক ওটাকে ঘুরিয়ে দিয়েছেন। আগে বাইতুল মুকাদ্দাস ছিল, নবী পাক বললেন আল্লাহ বাপ দাদার কাবাটাকে কিবলা করে দেন। নবী পাকের মনের আশা পূরণ করে আমার আল্লাহ কাবাকে কিবলা করে কাবার ইজ্জত বাড়িয়েছে। এর নবীর উম্মত উম্মতিরা, আগে তো বাইতুল মুকাদ্দাসের দিকে লোক সিজদা দিত, আল্লাহ ঘুরিয়ে দিয়েছে, তাই কাবার ইজ্জত বেড়েছে। কাবাকে ইস্তেকবাল করার জন্য রাবিয়া বাসরি 7 বছর ধরে সিজদা দিয়ে দিয়ে কাবা শরীফের কাছে চলে গেলেন। এবার কাবার মাতাব, কাবার হুদুদ, কাবার মাতাব, হুদুদে হারাম, কাবার মাতাব, এই মাতাবের মধ্যে
যখনই পা দিতে যাবে আল্লাহর কুদরতে মেয়েদের যে মাসে মাসে কুদরতি ব্যাপার হয় যাতে করে নামাজ নিষেধ হয়ে যায়, নামাজ নিষেধ হয়ে যায়। আল্লাহর ঘর কাবায় ঢুকাও আল্লাহ নিষেধ করে দিয়েছে। হে মেয়েরা, তোমাদের মাসে ওই কুদরতি ব্যাপার হয়ে গেলে তোমরা আল্লাহর কাবার বাউন্ডারি ঢুকতে পারবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। এর বিরুদ্ধে উম্মতিরা কাফেররা ঢুকতে পারবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। ওই রকম দ্বারা ওই সব মহিলারাও ঢুকতে পারবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। ঠিক এত কষ্ট করে এবার চিন্তা করেন 7 বছর ধরে আল্লাহর কাবা, 7 বছর ধরে আল্লাহর কাবায় গিয়ে পৌঁছালেন, তারপরে কাবায় ঢুকবে, এবার কাবার ইস্তেকবাল করবে, এবার কাবায় একটু ছুবে, এবার কাবায় একটু চুমা দেবে, এবার কাবাকে একটু বুকের মধ্যে জড়িয়ে নেবে। ঠিক এই ওয়াক্তে কুদরতি ব্যাপার হয়ে গেল, শরীরটা আর নামাজ রোজা হবে না, আর কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না, আর ওযু করলে কাজ হবে না, আর গোসল করলে ফরজ আদায় হবে না। এর বিরুদ্ধে উম্মতিরা হুজুর পা পিছিয়ে নিলেন, বেরিয়ে গেল, হুজুরের চিৎকার বেরিয়ে গেল। ওপর দিকে তাকালেন, বিরক্ত হলেন না, সবর করলেন, বিরক্ত হলেন না, সবর করলেন। ওপর দিকে তাকালেন, ওপর দিকে তাকিয়ে দেখে হযরত রাবিয়া বাসরি, তিনার নজরে তিনি দেখছেন, সব নজরে সবকিছু দেখা যায় না, সব নজরে সবকিছু দেখা যায় না। রাবিয়া বাসরি তিনার নজরে দেখছেন আসমান লাল হয়ে গেছে, খুনের মতো লাল হয়ে গেছে আসমান, আর আসমান থেকে আহবুকা আসছে, চিৎকার আসছে, চিক বেরোচ্ছে, চিৎকার বেরোচ্ছে। ওই সময় রাবিয়া বাসরি বলে, আল্লাহ এ খুন কি রকম, আল্লাহ পাক এ খুন কি রকম, আল্লাহ এই চিৎকার কি রকম। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে ইলহাম হয়ে গেল, আল্লাহর তরফ থেকে আওয়াজ চলে আসে, এ রাবিয়া এ খুন হচ্ছে আমার আশিকদের খুন, এ খুন হচ্ছে আমার আশিকদের খুন, এ চিৎকার আমার আশিকদের চিৎকার, যারা আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করতে করতে, এ ইশক লড়াতে মহব্বত করতে করতে, প্রেম করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, এবার পর্দা উঠে যাবে। আমি পর্দা তুলিনি পরীক্ষা, পর্দা তুলিনি। যখন পর্দা তুলিনি, তারা আমার ইশকে নিজেকে ফানা করে দিয়েছে। সেই আল্লাহ বলেন, আল্লাহর আশিকদের আহবুকা চিৎকারের আওয়াজ বেরোচ্ছে। যারা হবে না সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর আশিক। কি গো, তুমি বেনামাজি, আমি বেনামাজি, তুমি বেরোজগার, আমি বেরোজগার, তুমি হারাম খাও, আমি হারাম খাই বলে সবাই নাকি এই পৃথিবীর এই 350-400 কোটি মুসলমানের মধ্যে তুমি কি মনে করছো আশিক নেই? এখানেই বসে আছে, এখানেই আশিক বসে আছে, যারা জান মাল আল্লাহর জন্য এক ঝটকায় কুরবান করে দিতে রাজি আছে না না? মুসলমান রাবিয়া বাসরি যেমন পা ফেলবে কাবায়, আল্লাহ দিয়ে দিলেন, সরে চলে এলো। ওইরকম আল্লাহ বলছে, এসব দেখতে পেয়েছে আওয়াজ, চিৎকার, এসব কান্না, এর আওয়াজ দেখতে পেয়েছ? এরা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে পর্দা উঠবে, আমি উঠিনি পর্দা, আমি পর্দা চাপা দিয়ে দিয়েছি। এরা আমার জন্য নিজেকে ফানা করে দিয়েছে, আল্লাহর জন্য নিজের জান মাল ইজ্জত সম্মান চাওয়া পাওয়া ফানা করে দিয়েছে। তাদের আওয়াজ, মুসলমান তাদের আওয়াজ। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা হযরত সরফুদ্দিন সাহেব ওয়ালি কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি, পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, সরফুদ্দিন সাহেব ওয়ালি কালান্দার পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করছেন এক ফকির ছিল, সেই ফকিরের কাছে এক জওয়ান গিয়ে বসতো। আল্লাহর ওলি, আমি বললাম দিল যাদের কাবা হয়ে যায়, দিল যাদের আল্লাহর ঘর হয়ে যায়, তাদের কাছে মানুষের ভিড় থাকে, তাদের কাছে মানুষের হুজুম থাকে, তাদের কাছে
কাছে মানুষের জড়া হয়। কাবায় কেউ ছিল না, একা ইব্রাহিম খলিলুল্লাহ, আম্মা হাজেরা, ইসমাইল জাবিউল্লাহ ছাড়া আর কাবায় কেউ ছিল না। যখন কাবা তৈরি হয়ে গেল, মানুষের আনাগোনা আরম্ভ হয়ে গেল, আনাগোনা আরম্ভ হয়ে গেল। এই মুসলমানের ছেলেরা হাজার হাজার বছর ধরে বাড়তেই থাকছে, বাড়তেই থাকতে বর্তমান প্রতি বছরে কয়েকশো কোটি মানুষ যাতায়াত করে। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা এক ফকির দিল আল্লাহর ঘর, মানুষের বসে থাকা, মানুষের তার দরবারে গিয়ে ভিড় করা, তার সোহবতে বসে থাকা, তার কাছে ভিড় করা। বলে হযরত সরফুদ্দিন সাহেব আলী কালান্দার বলে একজনা ফকিরের কাছে এক জওয়ান ছেলে বসে থাকতো, কথা বলতো না, চুপচাপ কথা শুনতো। মজলিস শেষ হয়ে গেলে উঠে চলে যেত, আবার এসতো বসে থাকতো। মজলিস শেষ হয়ে গেলে উঠে চলে যেত, আবার এসতো বসতো। মজলিস শেষ হয়ে গেলে উঠে চলে যেত। এরকম করতে করতে বহুদিন কেটে গেল। এক তারিখে ফকির জওয়ানকে ডেকে বলে, এ জওয়ান क्या मांगते हो, কি চাই তোমার? এতদিন থাকো, কথা বলো না, বসো, চলে যাও, কি চাও? বলে জওয়ান বলে, আমি কি চাইবো? আমি আল্লাহর মহব্বতের একটা কাতরা চাই, আল্লাহ পাকের ইশকের একটা কাতরা চাই, এক ফুটা মহব্বত চাই, আল্লাহর ভালোবাসার এক ফুটা চাই। বলার সাথে সাথে ফকির বলে, আল্লাহর মহব্বত চাইছো? আচ্ছা শোনো, কাল চলে যাবে খোলা জঙ্গলে চলে যাবে, অমুক জঙ্গলে চলে যাবে, অমুক জঙ্গলের অমুক জায়গাতে চলে যাবে। ওই সময়তে ওই জওয়ান কি করে, ফকিরের কথা অনুযায়ী আর অনুসরণ করে সে ওই জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে অমুক জায়গা যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানায় চলে যায়। ঠিকানায় গিয়ে দেখে একজনা জওয়ান টুকরা টুকরা ভর্তি হয়ে পড়ে আছে, তার গোটা শরীরটা টুকরা টুকরা ভর্তি হয়ে জমিনে ছড়িয়ে পড়ে আছে। জওয়ান ছেলে ছড়িয়ে পড়ে আছে। জওয়ান দেখে আর ফিরে যায়, ফিরে গিয়ে আর ওই ফকিরের কাছে হাজির হয়। ফকির বলতে আরম্ভ করে, এ জওয়ান তুমি কি দেখেছো? বলে হ্যাঁ দেখেছে। বলে শোনো, ওই যে জওয়ানটা মরে গেছে, ওই জওয়ানটা আল্লাহর সঙ্গে প্রেম করতো, আল্লাহর ভালোবাসায় তাকে টুকরা টুকরা ভর্তি করে দিয়েছে। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর ইশক, আল্লাহর প্রেম তাকে টুকরা টুকরা করে দিয়েছে। এবার ফকির বলে, হে জওয়ান, अब बोलो अभी भी मांगते हो, अब बोलो अभी भी चाहते हो, अब बोलो अभी भी इश्क चाहिए। বলার সাথে সাথে ওই জওয়ান বলতে আরম্ভ করে দেয়, আগে তো কাতরা চাইছিলাম, এখন তো আল্লাহর মহব্বতের পুরা সাগর আমার দরকার। হবে না সুবহানাল্লাহ? এখন সাগর চাই, আল্লাহর মহব্বতের সাগর দরকার। মুসলমান যখন বান্দারা সেই লেভেলে পৌঁছে যায়, আল্লাহ পরীক্ষাও সেরকম করে। আপনি কি মনে করেছেন যে ওলিয়া উলিয়াদের পরীক্ষা হয় না? ওলিয়া উলিয়াদের পরীক্ষা হলে তো মাথা খারাপ হয়ে যাবে। সাহাবাদের পরীক্ষা দেখেছে? হযরতে খাব্বাবকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, হাতে দড়ি বাঁধা, পায়ে দড়ি বাঁধা, আর মাঝখান থেকে একটা বাঁশ বলেন যাই বলেন ঢুকিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দুদিক থেকে উঁচু করে দিয়েছে। হাতে পায়ে দড়ি বাঁধা এরকম ভাবে ঝুলছে, পিঠটা নিচের দিকে উঁচুতে লটকে দিয়ে ঠিক পিঠের তলায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুনের তাপটা উঠছে পিঠে, আস্তে আস্তে চামড়া গলে গলে পড়ছে, চামড়া গলে গলে পড়ছে, চামড়া গলে গেল, গোশতে আগুন লাগছে, আর বলা হচ্ছে ছাড়ো, আল্লাহকে ছাড়ো, নবীকে ছাড়ো। খাব্বাব বলে, তুমি আমাকে পুরাতে আমার জিসম পুরাতে পারো, কিন্তু আমার দিলের ভিতরে যে আল্লাহ রাসূলের মহব্বত আছে ওটাকে পুরাতে পারবে না। খাব্বাব মরে যাবে, আল্লাহ রাসূল ছাড়বে না। হবে না সুবহানাল্লাহ? আর এখন আমাদের কি আলিকু হাকার শুনলে, জোরে হাকার মারলে আমরা কি বলে ফেলছি? পরীক্ষা করেন আল্লাহ। এইজন্য আল্লাহ পাক আমাদের দোয়া চাওয়াচ্ছেন, কুরআন শরীফ আছে, আমার আয়াতটা খেয়াল করছেন, মানেটা বলছি। আল্লাহ বলছেন আমার কাছে দোয়া চাও, আল্লাহ আপনি আমাকে এমন পরীক্ষা করবেন না যে পরীক্ষায় আমি পাস হতে পারবো না। সব সময় এই দোয়া চাইবেন। পরীক্ষা হবে, পরীক্ষা দিয়ে কেউ বাঁচতে পারবে, ফেল হয়ে গেলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমার সাথে সাথে বলেন, আল্লাহ এমন পরীক্ষা করবেন না যে পরীক্ষায় আমরা পাস হতে পারবো না।
এমন বোঝা মাথায় চাপিয়ে দেবেন না যে বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই। আমরা যে হালে আছি সেই হালের উপরে আপনি রহম করে দেন, সেই হালের উপরে আপনি দয়া করে দেন, সেই হালের উপরে আপনি নিয়ামত করে দেন আল্লাহ, রহম করেন আল্লাহ। এটা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া আছে। এই দোয়া কার দোয়া? ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া আল্লাহ কোরআনে আমাদের শিখিয়েছে। মুসলমান আমাদের সকলকে আল্লাহ পরীক্ষা করে, যে যে লেভেলে আছে সে সেই লেভেলে। আপনাদের পরীক্ষা আমাদের পরীক্ষা, বাচ্চা দেয়। কদিন আগে একটা মহিলা মেয়ে ফোন করে কাঁদছে, খুব কাঁদছে যে শ্বশুর রাগ করে, স্বামী দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না, কেন বাচ্চা হয় না। আমার একটা বোন ফোন করেছে, আচ্ছা বলেন তো মেয়ের বাচ্চা হয় না, শ্বশুর শাশুড়ি এই মেয়ের উপরে দোষ দিলে কোনো লাভ আছে? হ্যাঁ এই কথা বলিস ও, তুমি এক পরীক্ষা, তুমি এক পরীক্ষা, পরীক্ষা